ব্যাক পেইন যাদের আছে আয়োজনটা এবারে তাদের জন্য। কোমরের ব্যথায় ভুগে কষ্ট তো করছেন, সাথে জীবনযাপনে নিজের অজান্তেই হচ্ছে নানা ভুল, যাতে হচ্ছে আপনার মারাত্মক ক্ষতি। জানাবো একজন চিকিৎসকের পরামর্শ ব্যাক পেইনে কি করা যাবে আর কি আছে বারণ। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে কোমর ব্যথা রোগীরা কি করবেন কি করবেন না। প্রথম কথা হচ্ছে যে যারা দীর্ঘমেয়াদী বসে থাকেন, তাদের বসে থাকার জন্য আমাদের যে মাংসপেশিগুলো কাজ করে সেগুলো কিন্তু ফ্যাটিক হয়ে যায় এবং কোমরের যে জয়েন্টগুলো আছে সেগুলোও কিন্তু এক ধরনের ক্লান্তিতে বা ফ্যাটিগিবিলিটিতে ভুগতে থাকে। তারপরে একটানা বসে থাকা পরিহার করে আপনি প্রতি ঘন্টায় আপনি একটু ব্রেক নেন, একটু হাঁটেন, একটু কোমরকে মোবিলাইজ করেন, ঠিক আছে? সো এই জিনিসটা করলে আপনার কোমরটা ভালো থাকবে। নিয়মিত এক্সারসাইজ করা অথবা যারা প্রেয়ার বা নিয়মিত নামাজ পড়েন সেটাও কিন্তু কোমরের যথেষ্ট এখানে এক্সারসাইজ হয়। আপনার সাধ্যের বাইরে এমন কোনো ওজন আসলে আপনার কারোর জন্যই আসলে নেওয়া যথার্থ নয়। যারা বাইকার, টানা বাইক চালাচ্ছেন, বাইকের পজিশনটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। যেগুলোতে আসলে স্ট্রেট বাইক, যেটা আপনার কোমর বা প্রেশার কম পড়ে, সেক্ষেত্রে আপনি ওই বাইকগুলো, অনেক পেশেন্ট আছে আমাদের, আমি বলি যে আপনি বাইকটাকে আপাতত অফ করেন, কারণ আমার কাছে মনে হচ্ছে তারা এটা ব্যথা বাড়িয়ে দিচ্ছে। যারা উপর হয়ে শোন তাদের কিন্তু কোমর ব্যথা হয়। সুতরাং উপর হয়ে শোয়াটা, তার চেয়ে পাশ ফিরে, কোনো এক পাশ ফিরে শোয়াটা, এবং সেক্ষেত্রে যাদের কোমর ব্যথা আছে তারা কোল বালিশ ব্যবহার করবেন।